একই রকম চিকেনের ঝোল খেয়ে যদি বোর হয়ে যান তাহলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এর নাম চিকেন কড়াই। এটা রুটি, ভাত, পরোটা সবার সঙ্গেই ভালো লাগে। এর জন্য আমি নিয়ে নিলাম 500 গ্রাম ওজনের মাংস। এটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম আমি আগেই লেবু এবং জিঞ্জার গার্লিক পেস্ট এবং নুন দিয়ে। এবার নিয়ে নিলাম পেঁয়াজ, লঙ্কা, আদা, টমেটো এবং রসুন আর কিছু মশলার লিস্ট আমি পাশেই দিয়ে রেখেছি। এবার এই ম্যারিনেটেড চিকেনের মধ্যে আমি মিশিয়ে নিলাম 2 রকমের লঙ্কার গুঁড়ো, হলুদ এবং হাফ কাপ মতো দই। এগুলো ভালো করে মাখিয়ে নিলাম আমি। তারপরে একটা গরম প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি এবং 2 চামচ তেল। তেলটা আপনারা কম বেশি নিজেদের আন্দাজ মতো করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ এবং কিছুটা লবঙ্গ। মশলাগুলো থেকে যখন সুগন্ধ ছাড়বে তখনও এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েক কোয়া রসুনটা আপনারা এখানে বেশি পরিমাণে ইউজ করবেন, তাহলে মাংসটা খেতে অনেক সুস্বাদু হবে। আর দিয়ে দিলাম আদা এবং কাঁচা লঙ্কা। মশলাগুলো খুব ভালোভাবে ভেজে যখন লাল লাল হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা টমেটো। আর দিয়ে দিলাম এর মধ্যে নুন দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার এগুলো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু মশলা, হলুদ, জিরে, ধনিয়া এবং লাল মির্চির গুঁড়ো ও কাশ্মীরি মির্চির গুঁড়ো। এবার ওগুলো ভালো করে নেড়ে চেড়ে যখন ওর থেকে একটু তেল বেরোতে শুরু করবে, যাতে মশলাগুলো ফুটতে না পারে সেই জন্য কিছুটা জল এর মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নেব এবং মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে ওর মধ্যে ফুট এলে আমি আরেকটু জল দিয়ে ওর মধ্যে থেকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নেব। পাত্রে নিয়ে মশলাগুলো আমি ভালো করে ঠান্ডা করে নিলাম। এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে মশলাগুলো ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার প্রেসার কুকার গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম এই পেস্টটা ভালো করে ফুটতে শুরু করেছে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার অতি অবশ্যই করবেন, আর একবার বাড়িতে একটা রান্না করে দেখবেন কেমন লাগে। মশলাটা খুব একটা কষাতে হবে না, সামান্য ফুটে এলেই মশলার মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এবার মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচের মতো গরম মশলা এবং কিছুটা কাসুরি মেথি। এটা খুব সহজ পদ্ধতিতেই তৈরি করে যাওয়া যায়। একই পাত্রে আপনারা পুরো মাংসটা রেসিপিটাই তৈরি করতে পারেন। এবার এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটার প্রেসার কুকারটা একটি ঢাকনি দিয়ে বন্ধ করে দিতে হবে। যদি প্রয়োজন হয় সামান্য এর মধ্যে জল দেবেন। এবার ঢাকনা বন্ধ করে এই প্রেসারটাকে রেখে দিতে হবে ফুল ফ্লেমে। প্রথম সিটিটা ফুল ফ্লেমে হওয়ার পরে ফ্লেম কমিয়ে মিডিয়াম টু লো রাখতে হবে এবং 2টো সিটি মিডিয়াম লো ফ্লেমে দিতে হবে। এবার প্রেসার থেকে সমস্ত বেরিয়ে গেলে প্রেসারের ভাপ বেরিয়ে গেলে ওটা খুলে নিতে হবে। দেখুন কি সুন্দর আলতো তেল বেরিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা। এবার আমি একটা মাংস আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন অতি সহজেই মাংসটা ভেঙে যাচ্ছে, অর্থাৎ খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে। এবার একটা ভাতের সঙ্গে আপনারা এটা সার্ভ করতে পারেন। নমস্কার, দেখা হবে।